গাইস তোমাদের সাথে তো সব সময় মেকআপ করার ভিডিওই শেয়ার করি। তো আজকে আমি তোমাদেরকে মেকআপ কিভাবে রিমুভ করি সেটার ভিডিওই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছিলে যে আমি রিসেপশন লুকে একটা সেজেছিলাম, আর সেই সাজটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। তো সেটা সাজতে যতটা সময় লেগেছে না, তার থেকে রিমুভ করতে আমার মনে হয়েছে যে তার থেকেও কিন্তু বেশি সময় লেগেছে। তো ভাবলাম রিমুভ করার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো গাইস, আমি এখানে বসে গেছি মেকআপটা রিমুভ করতে, আর মাসি এদিকে আমাকে হেল্প করছিল। প্রথমে রিমুভ করছি আমার মাথার খোপাটা। তো আমার একা খোপাটা খুলতে একটু প্রবলেম হবে, তাই মাসি এদিকে আমাকে খোপাটা হেল্প করছিল। কারণ আমি যে শাড়িটা পরেছিলাম, সাজগোজটা সেজেছিলাম, যা যা উপকরণ লেগেছিল, শাড়ি গয়নাগাটি যা ছিল সবটাই ছিল মাসির। তো মাসি চলে যাবে, এমনিতে অনেকটা রাত্র হয়ে গেছে আমাদের ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে, তাই আর কি মাসি এদিকে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর তাড়াতাড়ি মেকআপটা রিমুভ করতে পারলে তো মাসিও তাড়াতাড়ি চলে যেতে পারবে, কারণ ওদের বাড়িটা আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে। তো আমার আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার 15K হতে চলেছে। তো ফাইনালি গাইস, তোমাদের আশীর্বাদে আমার ফেসবুকে 15K ফলোয়ার্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে 1-1.5 মাসে কখনোই সম্ভব হতো না যে ফেসবুকে 15K ফলোয়ার্স কমপ্লিট করা। তো আমি মনে করি ইউটিউব থেকে ফেসবুক কিন্তু অনেকটাই সহজ। কারণ ইউটিউবে প্রচুর ক্রাইটেরিয়া থাকে, যা পূরণ করতে করতে মানুষের কিন্তু 1 থেকে 1.5 বছর সময় লেগেই যায়। সেক্ষেত্রে আমি মনে করি যে ফেসবুকটাই কিন্তু ইউটিউব থেকে সহজ আর্নিং করার উপায়। তো তোমরা যারা যারা ভিডিও করছো নতুন নতুন, আমাকেই বলছো যে কিভাবে ভিডিও করলে ভিউজ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, তো অবশ্যই তোমাদেরকে নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো গয়নাগাটি এদিকে খোপাটাও আমি রিমুভ করে ফেলেছি, এবার মুখের মেকআপটা রিমুভ করার পালা। তো চলো এবার মেকআপটাও দেখতে থাকো যে কিভাবে রিমুভ করি। তো প্রথমে আমি হাতে একটা টিস্যু নিয়ে নিচ্ছি, আর টিস্যুটা দিয়েই কিন্তু আমি ফুল ফেসের মেকআপটা কিন্তু আমি রিমুভ করব। তো চলো এবার ফেসের মেকআপটা রিমুভ করার পালা। এবার তোমরা দেখতে পারবে সুন্দরী থেকে কিভাবে পেতনি হওয়া যায়। তো সাজতে গেলে কিন্তু মুখের মধ্যে প্রচুর প্রোডাক্ট ইউজ করা হয়, যার কারণে আমাদের মুখটা এতটাই সুন্দর হয়ে যায় যে তুলনার বাইরে। তো যাই হোক, এবার রিমুভ করছি। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো মেকআপ আমাকে করানো হয়েছিল। তো সবটাই এখন তুলে ফেলছি, আর তোলার সাথে সাথে আমার খুব খারাপও লাগছিল, কারণ এই সাজটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আমার খুলতেই ইচ্ছে করছিল না, তারপরেও আমার কিছু করার নেই, মুখের মেকআপটা তো তুলতেই হবে। তো গাইস, দুঃখ ভরা মন নিয়ে আমি আমার মুখের মেকআপটা তুলে ফেলছি, আর সুন্দরী থেকে পেতনি হচ্ছি সেই বলে আমার মনটা কিন্তু খারাপও হচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখো গাইস, এই প্রথম টিস্যুটার অবস্থাটা কি হয়েছে। তো তার জন্য আমি এখানে চেঞ্জ করে আরও একটা টিস্যু নিলাম, যাতে আমার মুখটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। তারপর দেখো এদিকে আমি মুখের পুরো মেকআপটাই কিন্তু রিমুভ করে ফেলেছি, সাথে কিন্তু আমার মাথায় যে সিঁদুরটা ছিল সেটাও রিমুভ করে ফেলেছি। তো এদিকে আমার মেকআপ রিমুভ করা শেষ। তো গাইস, তোমরা তো দেখতেই পেলে সুন্দরী থেকে পেতনি কিভাবে হয়ে গেলাম। তো গাইস, আমার এই মেকআপ রিমুভ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো ভিডিওটিকে আমি এখানে এন্ড করছি। তো দেখা হবে নেক্সট দিন নেক্সট অন্য আরেকটি ভিডিওর সাথে। তো টাটা।